আমি যে কথাটা বলছি ইনশাআল্লাহ পানি এদিকে হয় হোক, অসময় বৃষ্টিকাল, বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল, এ নিয়ে টেনশন নেই, ঠিক আছে? আমি মোটামুটি কথা একটু শুনুন, আশা করছি আমার জিনিসটা বসলে যতটুকু বলবো মগজে নিয়েই বাড়ি যাবে, কারণ খুব বেশি চিল্লা চিল্লি করতে পারি না, সুরও নেই, দুটো বুঝিয়ে বলার চেষ্টা করি, বাকি মর্জি আল্লাহ। খেয়াল করুন কি বলছিলাম, আমার দিকে খেয়াল করেন, অন্য মনস্ক হবেন না। গল্প, আমার বক্তব্য যারা ওই একটু একটু শোনে তারা বিভিন্ন মন্তব্য করে যে সাদ্দাম হোসেন গল্প করছে, আর আসলে পুরো বক্তব্যটা না শুনলে তো গল্পই মনে হবে, ওই জন্য শুনবেন। ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ, মোবাইলে রাখছে ছবি দেব। আমাদের বাড়ির ছেলে মেয়েরা বিভিন্ন রেস্টুরেন্টে, হোটেলে, বিভিন্ন জায়গায় ঘন ঘন দিচ্ছে খেপ, ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ ও রসুল আমাদের উপর হয়ে যাচ্ছে বেজার। ওই মোবাইলটা মাঝে মধ্যে কম্পিউটারে গিয়ে বলছে একটু সফটওয়্যার মেরে আপডেট করে দাও তো। বলছে কেন রে? বলছে সিনেমার কোনো একটা নায়ক পা তুলেছিল, পা নামছে না, সেটটা হ্যাং করে দাঁড়িয়ে গেছে। ছেলেরা বাড়ি এনে বলছে বাবলু শুধু মোবাইলের কেন হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার হয়ে বেহোশ। বলেছি কোরআন, অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে তাহলে এবার বুঝুন, কচি বসো বাবু, আমি বলতে চেয়েছিলাম কি, এবার খেয়াল করুন। এই যে হৃৎপিণ্ড নামক যে কল, এটাকে মাথায় রাখুন। জামা ময়লা হলে সার্ফে ডুবিয়ে কাচতে হচ্ছে, আমাদের গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাতে হচ্ছে, আমাদের সর্দি কাশি হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করতে হচ্ছে। কিন্তু হৃৎপিণ্ড নামক যে কল, এর যে মেমোরি, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট করবেন? যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান, সাদ্দাম হোসেনকে আনার দরকার হবে না, ফুরফুরা শরীফ থেকে হুজুর আনতে হবে না। তোমার ইমাম সাহেব বাড়ির উঠোনে বসেও যদি দুটো নসিহত করে, ওটাও জলসা কি জলসা নয়? কিন্তু জুম্মার দিন ইমাম সাহেবের বক্তব্য যখন শুরু হয়, তখন মানুষ থাকে তো একদম অল্প, আর ঠিক খুতবা শেষ মুহূর্তে তখন যেন একদম জুয়ারের মতো লোক ঢুকছে, আর দুরাকাত যে হয়ে যাচ্ছে, ভাটার মতো একদম টেনে বেরিয়ে পড়ছে। কিন্তু শুনে রেখে দেন ও ছেলেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। ইচ্ছা আছে একটু ধলাই করার, যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগলে, টেনশনের কিছু নাই। এই হৃৎপিণ্ড নামক
রোগগুলো কি এটাই বলতে চাইছিলাম, মনে আছে তো আপনাদের? মোটামুটি একটু স্মরণ করিয়ে দিলাম। আর আল্লাহ ভরসা, চলুন এবার এখান থেকে আমি রোগ বলে দেবো, ঔষধ দিয়ে দেবো, লাগিয়ে না দায়িত্ব আপনার, ঠিক আছে? এবার রোগ কি রোগ? ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর কোরআন বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে বেশি নামাজ পড়ছে কারা? এই মুরব্বি বাপ চাচা যারা মসজিদগুলোতে বেশি নামাজ পড়ছে তারা। আর জন ছেলে যারা বেশিরভাগ মসজিদে নামাজ পড়তে যায়, তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোমার গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করছে, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের? খুব বেশি বেশি যদি নামাজের কথা যদি বারবার বলা হয়, নামাজের কথাটা যদি বারবার বলা হয়, তখন বলে ও সাদ্দাম হোসেন আমাদের গ্রামের ইমাম সাহেব মাইকে যখনই কোনো বক্তব্য করে বলে নামাজ পড়ো। চায়ের দোকানে যদি দেখা হয় হুজুর বলে নামাজ পড়ো। তোমাকে দাওয়াত করে ডেকে আনা হয়েছে, তোমার ইউটিউবে ফেসবুকে বক্তব্য শুনেছি, তুমি দারুণ দারুণ কথা বলো। আজকে তোমাকে দাওয়াত করে আনার পরে তুমিও বলছো নামাজ পড়ো নামাজ পড়ো। এই মৌলী সাহেবদের কাছে নামাজের এত গুরুত্ব কেন? না না না, এটা শুধু মৌলী সাহেবের কাছে গুরুত্ব নয়, যারা ইমানদার প্রত্যেকের কাছে নামাজের গুরুত্ব আছে, কথা ঠিক কি না? এখন বক্তব্য হলো নামাজ নামাজ, এই নামাজের গুরুত্ব এত। এই রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর, যে খবর দুবার বলে দেয় ওকে বলা হয় খাস খবর। নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, মমতা দখল করে আছে আপনার পশ্চিম বাংলার ক্ষমতা। এই দিদি এবং মোদী দুজনে মিলে যদি বন্ধ দেখে দেয়, এই সারা পশ্চিম বাংলার সমস্ত দোকান বন্ধ হবে কি হবে না? মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার প্রত্যেকটা গ্রামে তো ভোটে জিতে নাই, কিছু কিছু জায়গায় হেরে আছে না নাই? বামপন যখন ক্ষমতায় ছিল সেও সারা পশ্চিম বাংলার সব গ্রাম সবাই জিতেছিল না, কিছু কিছু জায়গায় হেরেছিল। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল সেও সব গ্রামে সব ব্লকে সব পঞ্চায়েতে জিতেছিল না। তাহলে আমার বক্তব্য, তারা সব জায়গায় জিতে না থাকার পরেও তাদের কথায় যদি দোকান বন্ধ রাখতে হয়, আমার আল্লাহ অলওয়াল্ডে আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? তাহলে আমার আল্লাহর কথা মতো বন পালন করার দরকার আছে না নাই? বলবেন সাদ্দাম হোসেন, বলবেন সাদ্দাম হোসেন আমার আল্লাহ কি বন ডাকতে পারে? নিশ্চয়ই আমার আল্লাহ বন ডাকতে পারে। বলবেন কোথায়? কোরআন শরীফে 114টি সূরা আছে, তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল জুমআ। এই সূরা জুমআর মধ্যে বন দেখেছেন বলছি, কিন্তু মনে রাখুন রেডিওতে দুবার বললে যদি খাস খবর হয়, নামাজের কথাটা কোরআন শরীফে কতবার এসেছে? 82 বার। তাহলে টিভিতে একবার দুবার বললে যদি খাস খবর হয়, আমার আল্লাহ যখন কোরআন শরীফে 82 বার ঘোষণা করেছেন, এটা আপনার আমার জন্য খাস খবর হবে কি হবে না?
অবশ্যই এটা তো ইমানদারদের জন্য খাস খবর, খাস খবর, খাস খবর। বলবেন তাহলে কোথায় বন্ধ দেখেছে? সূরাতুল জুমা, ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য হয়ে যেতে পারে হারাম। হারাম ওই মাল খেলে হয়ে যাবে অনেক ব্যারাম। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালা, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালা, ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালা, দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা। এটা হলো আমাদের জন্য বন্ধ, বন্ধ, বন্ধ। এখন বলবেন সাদ্দাম হোসেন নারী পুরুষ সবাই কি চলে যাবে? পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, আমরা দেখেছি আমাদের ভেবিয়া চৌমাথা হাটখোলা, আমরা দেখেছি মুরারিসা চৌমাথা, আমরা দেখেছি মালঞ্চ বাজারে যত দোকান খোলা থাকে, কিন্তু যখন বন্ধ রেখে দেয় সমস্ত দোকান বন্ধ হলেও দুই ধরনের দোকান খোলা থেকে যায়। একটা হলো মিষ্টান্ন ভান্ডার, আর একটা হলো মেডিসিন শপ, অর্থাৎ ঔষধের দোকান। দাদা বন ডাকুক, দিদি বন ডাকুক, এ দুটো দোকান খোলা থাকবে। এ দুটো দোকান কেউ বন্ধ করতে বলে না, না। আমার আল্লাহ যখন বন্ধ দেখেছে সমস্ত দোকান বন্ধ হবে, কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই দুটো দোকান খোলা থাকবে। একটা হলো মিষ্টি, আর একটা হলো ঔষধের দোকান। বলবেন সেটা কি আমাদের হাট খোলা? না, 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 না। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। 5 বছরের বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না। ও হলো মিষ্টির দোকান। বলবেন তাহলে ওষুধের দোকান কোনটা? প্রত্যেকটা গ্রামে, প্রায় গ্রামে দেখবেন একজন দুজন পাগল থাকে না, থাকে না, যাদের ব্রেনের সমস্যা, পাগল লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। পার্টির তরফ থেকে যখন বন্ধ রেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু ওষুধের দোকান খোলা থেকে যায়। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। তার কাটা, বেরেন্টাল, বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে। কখনো কখনো খাট মনে করে শুয়ে পড়বে, নোংরা তুলে সন্দেশ মনে করে খাবে। ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না। এর দ্বারাই বোঝা গেল বাচ্চা এবং পাগল এই দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, গড়তে হবে সমাজ। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, আজকের মসজিদগুলোতে নামাজ যারা পড়ছে, ওল মডেলের গাড়ি, আপনার প্লাটিনা, এমএটি, রাজদূত, কারোর চোখের সমস্যা, কারোর হাঁটুর সমস্যা, কারোর কোমরের সমস্যা, আর নিউ মডেলের আরটিআর, বাবুলু, ঝন্টু, মন্টু, ওরা রাস্তার ধারে ঘুরে 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 সময় নষ্ট করছে। যদি বলা হয় তখন বলছে এখনো সময় আছে, দেরি আছে, তোমরা যাও। বারবার নামাজের কথা বললে তখন বলছে ও সাদ্দাম হোসেন নামাজ কেন পড়বো? বাস্তবসম্মত একটু উপস্থাপন দিচ্ছি শোনো। আপনারা ফুরফুরা শরীফের 21, 22, 23 ফাল্গুনী সালে সব যান। মালঞ্চ, ঘটকপুকুর, সায়েন্স সিটি, ধর্মতলা, কলকাতা, সারা পশ্চিম বাংলা ঘুরে দেখবেন হাজার হাজার পাগল, পাগলি, ফকির রাস্তার ধারে শুয়ে আছে। কারোর হাত কাটা, কারোর পা কাটা, কারোর নাক কাটা, কারোর চোখটা বেঁকা, কারোর মুখটা দেখবেন শিয়াড়ার মতো 3 কোনা। কিন্তু একটা পাগল দেখাতে পারবেন যার মাথা নেই, বেঁচে আছে? এরকম মানুষ কি কখনো দেখেছেন? বলবেন সাদ্দাম হোসেন মাথা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, হ্যান্ডেল ছাড়া কোনো গাড়ি চলতে পারে না, স্টিয়ারিং ছাড়া 4 চাকা চলতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ। নামাজ, নামাজ, নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না, নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, নামাজের কথা যদি বারংবার বলা হয় তখন কিছু মানুষ বলে সাদ্দাম ভাই আমরা কি নামাজ পড়ি না? হ্যাঁ পড়ি। কবে কবে? বলছে আসামি কি প্রত্যেক দিন কোর্টে যায়? না, না, আসামি যেদিন যেদিন কোর্টে যায়, যেদিন কেসের ডেট থাকে সেদিন সেদিন কোর্টে যায়। এমনও মুসলমান আছে গ্রামে জুম্মার দিন মসজিদে যায়, এমনও মুসলমান আছে শুধুমাত্র ঈদের দিন মসজিদ ঈদগাহে যায়। এরকম হাইব্রিড মুসলমান আছে না নাই?
কেউ যাচ্ছে ঈদের দিন, কেউ যাচ্ছে জুম্মার দিন। আর কিছু মানুষ আছে যারা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ছেন অথবা মাঝে মধ্যে বাড়িতে পড়ছেন। তাহলে এই নামাজের কথা যদি একাধিকবার বলা হয় তখন কিছু বেনামাজিরা বলতে থাকে, ও সাদ্দাম হোসেন নামাজ পড়লে লাভটা কি হবে? যদি বলা হয় কেন কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা সৃষ্টি করে। এটা কে বলেছে? কেন আল্লাহর কোরআন বলেছে। বলছে আল্লাহর কোরআনের আয়াতের সাথে রে বর্তমান যারা নামাজি, বেশিরভাগ নামাজির মিল হচ্ছে না বেনামাজিদের বক্তব্য। কেন? বলছে এমন কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়িতে সকাল সন্ধ্যায় গান বাজনা চলছে। আগে বাড়ির ছাদের উপরে থাকতো ডিসেন্টো না, ভিতরে চলছে টিভি, দেখতে ওর বিবি, ওতেই চলতে স্টার জলসার জি বাংলা, আগুন লাগলো সারা পশ্চিম বাংলা, ওতেই চলছে কিরণমালা, দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির মহিলারা বলছে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙছে শুধু বাসন থালা। আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন কি সময় এসেছে 2 ছেলের মায়েরাও পালাচ্ছে। পরে ওষুধ আছে দিচ্ছি, একটু পরে দিচ্ছি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই বেনামাজিদের বক্তব্য এমন কিছু বাড়ি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাদের বাড়িতে সুদের ব্যবসা চলছে। যেখানে আল্লাহর কোরআন বলেছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গুনাহ হয় তার মধ্যে একটি গুনাহ হলো নিজের ছেলের সাথে মা জেনা করলে, ব্যভিচার করলে, বিবাহ করলে যতটা গুনাহ হবে অতটা পরিমাণ গুনাহ হবে। সুদের 70 রকমের গুনাহ, তার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। আর রিবা সাবউনা হুবান আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদ খেলে 70 ধরনের পাপ হয়। আপনার ওই ছোর মধ্যে সবচাইতে ছোট্ট পাপ হলো যেটা নিজের ছেলের সাথে বিবাহ করা, মায়ের সাথে রাত কাটানো, মায়ের সাথে জেনা করা। আজকের এই 4 নম্বর চৈতল এই গ্রামটা যদি সার্ভে করে দেখা যায় 100 যদি বাড়ি থাকে 70টা বাড়ি সুদের সাথে যুক্ত হয়ে আছে। গুরু বলন বন্ধন, জনজন গাই বউগুলো বন্ধনের স্যারের পাশে বসে বসে গা ঘাসাচ্ছে আর কি মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে। স্বামীর সাথে মুখ খুলে মন খুলে কথা বলে না, স্বামীর সাথে ভালো করে হেসে কথা বলে না, অথচ স্যারের সাথে বিরাট ভাব। এরকম কিছু মহিলা আছে না নাই? আর কি বলবো, চারিদিককার আওয়াজ বিভিন্ন রকম কানে ঢুকছে। হ্যাঁ, আপনারা আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এই যে পানি পড়ছে একটা আওয়াজ হচ্ছে তো, একটু কনভার্ট হয়ে ডাইভার্ট হয়ে অন্যমনস্ক হয়ে যাবেন না, চেষ্টা করবেন। তারপরে এদিকে ঠিক থাকার। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা লাগছে? আপনারা ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ। পানি না হলে আর একটু দেখা যেত যে এদিক ওদিক লোক আসে কিনা, কিন্তু এখন আটকা পড়ে গেছে। যে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে আছে, তা থাক, অসুবিধা নেই। আর তো আমার পরে আর 3টে হুজুর আছে, বলবেন তাই? হ্যাঁ, সর্বশেষ হুজুর জনাব আলহাজ হযরত মাওলানা তাবারক শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন আসবেন তখন আর ফাঁকা থাকবে বলে মনে হয়? তখন যে ঘুমাবে ও চোখ জ্বলতে জ্বলতে জ্বলে, ও আব্বা এদিক দাও। কিন্তু সন্ধ্যাবেলা তো, এখন তো কটা বাজে? 7:30 পৌনে 8টা নাকি? 8টাই হবে। তা সন্ধ্যাবেলা পানি হচ্ছে, চলো চলো। ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, এই সুদের উপরে আমি একটি কোরআনের আয়াত, একটি হাদিস বলেছি। আর এই পাড়ায় পাড়ায় গ্রুপ লোনটা ঢোকানো হলো কেন? এর ভিতরে ইহুদিদের চক্রান্ত আছে। আজকের আমার ব্যাখ্যা করার সময় হবে না, শুধু এতটুকু বুঝে নেন। এতে ইহুদিদের চক্রান্ত, এমনি আলুর খোলা কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে আর কেউ বাদ দেয় না।
খানা বাড়িতে মানুষ মারা গেছে, তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছে, আলু ছেলেনি খাচ্ছে, আর বলছে ছোট লোক আলু ছেলেনি। আর চপের দোকানে গিয়ে দেখবেন, বলছে কত করে, বলছে 5 টাকা, বলছে একটি দেব, বিন্নুন দিল, ঠেকিয়ে দিল হলারে, চলে গেল চেম্বারে, 2.5 মিনিটে 4 পিস মাল হাফিস। তখন আলুর খোলা ফেলে না, কিন্তু খানা বাড়িতে গেলে বাদ দেয় না। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 30 বছর আগেও পাড়ার ভিতরে সুদ না দিলেও ব্যাংক থেকে লোন দেওয়ার ব্যবস্থা করতো ব্যাংক থেকে, কিন্তু সেই সময় আমাদের বাপ চাচারা অতি সরল সাদা মানুষ ছিল, ওই সুদের গন্ধে হোক আর যাই হোক ব্যাংকের ধারে কাছে যেতে চাইতো না। কথা ঠিক কিনা? মানে আলুর খোলা খেতে চাইতো না। ইহুদিরা দেখলো মুসলমানরা তো এভাবে খাবে না, যদি খাওয়াতে হয় চপের ভিতরে যেমন আলুর খোলা দিলে ডায়াবেটিস রোগীও খাচ্ছে, সুগার রোগীও লোভে পড়ে রমজান মাসে ইফতারে যেমন চপ মেরে দিচ্ছে, ভাবির আঁচলের তলা থেকে যদি দেওয়া যায়, মসজিদের ইমাম সাহেব, মঞ্চের বক্তা হুজুর বছরে একদিন হলেও আলুর খোলা খেয়ে নেবে। এটা হলো ইহুদিদের পরিকল্পনা। যদি সময় সুযোগ হয় তাহলে আমি পরে আরেকটু টেনে বোঝাবো, তারা হলে এতটুকু মাথায় রাখবেন, এটা হলো ইহুদিদের এজেন্ডা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, লা নাকিলা রিবা অমুকিলাহু ওয়াশাহিদিহি ওয়াকাতিবাহু, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যারা সুদ দিচ্ছে, সুদ নিচ্ছে, সুদের চুক্তি লেখক সাক্ষী থাকছে, এই আপনার 4 জনের উপরে আল্লাহ লানত, 4 জন হলো সমান। অনেকে বলে আমি সুদ সুদ নিই না, আমার দুলাভাইকে আমি তুলে দিচ্ছি, কেউ বলছে আমি আমার শালা তুলে দিচ্ছি। তৈরি থাকো, তৈরি থাকো, সমান অপরাধ, তৈরি থাকো, সমান অপরাধ। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন, ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক গ্রুপ লোন। তৈরি থাকো, তৈরি থাকো, ধোলাই চলছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বেনামাজিদের বক্তব্য। ও সাদ্দাম হোসেন, এমন কিছু মানুষ আছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাদের বাড়িতে খবর নিলে দেখতে পাওয়া যায় লোকের জমির হক ফাঁকি দিচ্ছে, অথচ নামাজ পড়ছে 2 ফুট 2 ইঞ্চি, 1 ফুট 1 ইঞ্চি, 5 ইঞ্চি 6 ইঞ্চি চেপে, অথচ তারা 5 ওয়াক্ত নামাজের সাথে যুক্ত আছে, হাতে তসবিহ নিয়ে গপ 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 করে টিপছে। আমরা বেনামাজি হলেও ভালো আছি। না না না, ও ছেলেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, বেনামাজিদের বক্তব্য, এমন কিছু বাড়ি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাদের বাড়ির যুবতী মেয়েটা, তাদের বাড়ির মহিলারা এমন করে ঘুরছে যে পোশাকটা পরছে নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, ওই পোশাক পরলে মনে হচ্ছে একটা গরু। আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে উচ্চারণ করো, অথচ মুসলমানদের বাড়ির মেয়েরা, ছেলেরা যে পোশাক পরিচ্ছদ গুলো পরছে, একটু হাঁটুর কাছে ছেঁড়া, উপরে ছেঁড়া, নিচেই ছেঁড়া, যে প্যান্ট ছেঁড়া বেশি সে প্যান্টের দাম বেশি, যে জামার যত নেটজাল, যে জামার কাপড় যত ছোট সে জামার তত দাম বেশি। আজকে দেখবেন 1 মিটার কাপড় কিনে 3 মিটার ঢাকার চেষ্টা করছে মহিলারা। বড় লোকদের বাড়ির মেয়েদের পোশাক দেখবেন পুরো নেটজাল, দূর থেকে দেখলে মনে হচ্ছে মশারি, কাছে এসে দেখলে মনে হচ্ছে শাড়ি। যদি বলা হয় বাবলু বউকে কি পরিয়েছিস, সব তো দেখা যাচ্ছে, তখন বলছে হুজুর শুধু আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই। কেন কি কুরবানির গরু না হাকিকাত ছাগল, যে পাড়ার লোকের হক আদায় করতে হচ্ছে? লজ্জা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কিন্তু একজন নারী, তার রূপ যৌবনের গুরুত্ব কতটা, তাকে কেমন ঢেকে রাখার প্রয়োজন, তার রূপ যৌবনকে হেফাজত করতে হবে। কিন্তু না না, সামান্য 50 টাকা চিনি কিনে বাড়িতে নিয়ে গিয়ে কৌটোর মুখটা ভালো করে টাইট করছি, মুখ যদি ভাঙা থাকে, ফাটা থাকে, ওর মুখে কাগজ দিয়ে চেপে দিয়ে টাইট করার চেষ্টা করছি। কেন? পিঁপড়ে ঢুকবে। সামান্য 50 টাকা চিনি, ওতে পিঁপড়ে ঢুকলে যদি আপনার কষ্ট হয়, আমার কষ্ট হয়, তাহলে আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য 50 টাকা চিনির থেকেও কি দাম কম?
হিসাব তো তাই মনে হয়। 50 টাকা চিনি পিঁপড়ে ঢুকলে যদি জানটা জ্বালা করে, আর আজকের আপনার মেয়ে রাস্তায় ডাং 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 করে ঘুরছে, ওই পাড়ার বাবুলু এসে পিছনে ঘুরছে আর বলছে আহা আকাশে চাঁদ নেমেছে, ও বেহায় আবার ঘুরে ঘুরে দেখছে কেডা বলেছে, চোখে চোখে শুভ দৃষ্টি, ফোন নাম্বার দিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে। আচ্ছা বলুন বলুন বলুন, চিনির কৌটোয় পিঁপড়ে ঢুকবে, তার জন্য ঢাকনা যদি ভালো করে লাগানোর দরকার হয়, ফাটা থাকলে যদি গাডার দিতে হয় জরি কাগজ মুড়ে, আপনার মেয়ে আমার বোন রাস্তায় ঘুরছে, তাহলে তাকে কিভাবে রাখার দরকার? ওগো পিতামাতা সরকার ভেবে দেখা দরকার। বিবেক সব আছে, আমি কেন বলবো 200 বিঘে জল কর, ঘো ঘয়ে পানি বেরিয়ে যাবে, মাছ অন্য জল করে চলে যাবে, তার জন্য যদি পলিথিন মোটা পেপার জল করের আলের গা থেকে যদি সেটিং করে দেওয়ার দরকার হয়, আর আপনার মেয়েটা রাস্তায় যখন ঘুরছে ওকেও পলিথিন জরি পেপার সেটিং করে পর্দা দেওয়ার দরকার আছে না নাই? আমার বক্তব্য বুঝতে পারলে সারা রাত বললে সারা রাত বসতে থাকবে, আর বুঝতে না পারলে এদিক ওদিক চাইবার বলবে এসব বলতেছ কেন? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লি বেপড়ানি কুলখানি মুসলমানি আর ছবলেসানি, এর নাম মুসলমান নাকি? লোক মনে করে নামাজ পড়বে এতে কাবে থাকবো, 2 টাকা হলেই হজে যাব। আপনাদের এসব এলাকা তো মানে এই গ্রামের ভিতর না হলো একটু হাজি ছড়াছড়ি যাচ্ছে। আমি জায়গাটার নাম ধরে আর বলছি না, হাজি ছড়াছড়ি যাচ্ছে, কিন্তু ও পাতো শয়তানের নামে এখন ঘুরে এর মারা দরকার। এমনও আছে লেভেলটা শুধু ঠিক রেখেছে আর বাকি সব গন্ডগোল। তো শুধু মনে করছে যে একটু কাবায় যাব, দেখে আসবো, হজ করব, টাকা আছে, নামাজ পড়বো, অত সহজ না। ধর্ম ধর্ম করার মতো করতে হবে। কই ঘর করার সময় শুধু 6-এর রড, 8-এর রড, 12-এর রড, 16-এর রড, 20-এর রড দে আর সিমেন্ট দে দাও, বলছে না নিয়ম আছে, বালি পাথর সিমেন্ট সব মাপ ঠিক করে দিতে হবে। ও বড় আব্বা, ওখানে যদি মাপ ঠিক করতে হয় তাহলে এখানেও ধর্ম করার সময় মাপ ঠিক রেখে চলার দরকার আছে না নাই? শুধু হাতে তসবিহে গপ 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 করে চিৎকার, বড় জামার লোক দেখি মনে করছে তো আব্দুল কাদের জিলানী চাচতো ভাই। হ্যাঁ, কিন্তু গ্রামে এসে খবর লাও পাশের বাড়ি, বলছে পুরো মাল ভোকাস। ও ছেলেরা, মনে জুয়ান যুবকেরা, ও আপনার ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম পর্দার কথা যখন উঠেছে নামাজের ওখান থেকে, তাহলে একটা কোরআনের আয়াত পুশ করা যাক। চলুন কোরআনের আয়াত, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতার যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকের নারী বেশিরভাগ হয়ে গেছে আনারি। নারী অবলা, বোঝে না দুবেলা, আমাদের সাথে লাগাচ্ছে ঝামেলা। আপনি মালঞ্চ বাজারে দাঁড়িয়ে যান, এদিকে মুরারিসা চৌমাথায় দাঁড়িয়ে যান, মেয়েরা রাস্তায় ঘুরছে, কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব জানে মনে হয় এক। ভালো করে দেখ, ওদের যা ছিরি বে হবে না ফিরি, ওদের যা ভাব দেখলে মনে হবে 1.5 টাকার হাফ। ইদানিং করে দেখছি আবার ভুরুটাকে চেঁচে শুরু করছে, আছে না নাই? আমার আল্লাহর সৃষ্টি কি কোনো ভুল থাকতে পারে? এই এত সুন্দর সানসেট দিয়েছে, ঘর করলে জানালার বাইরে 1.5 ফুট একটা মাল ঝুলিয়ে দিচ্ছে কেন? বলছে পানির ঝাপটা না ঢোকে। তা আল্লাহ এই যে সানসেটটা দিয়েছে, এই যে ভুরু ভুরু, আর তার উপরে দিয়েছে পর্দা। তুমি মোবাইলের গ্লাস লাগাচ্ছ 200 টাকা, পিছনে কভার লাগাচ্ছ 250 টাকা, কিন্তু আল্লাহ আগে থেকে দিয়ে দিয়েছে পর্দা। সব বুঝি এই যে ভুরুটা, এটা দেখুন, এই চোখ, এই নাক, এই গাল এরকম না দিয়ে গালটা যদি রেলগেটের পাশে দিত, আর নাকটা যদি হাঁটুতে দিত, আর চোখটা যদি পায়ের তলায় দিত, আপনি একটা আপেল খাবেন পচা কি ভালো চেক করার জন্য কোথায় দেবেন? কোথায় দেবেন? যদি দে বলি কেলো দেখতো, ও বলবে আমি সব কিছু বুঝি, এখানে আছে কে মিস্টার না। যদি বলি দেখতো, বলে এত গরমে ফ্রিজের পানি খেয়ে পুরো লকডাউন।
পায়ের তলায় আছে চোখ, বুট পায়ে দিয়ে শু পরে বলবো দেখ তো গেলো, বলবে আমার চোখে সলজার চশমা লাগিয়ে তার মজা নিচ্ছ। কিন্তু আল্লাহ সৃষ্টি এই চোখ, এই নাক, এই গাল, এই দিচ্ছি। চোখ বলছে দাগ আছে, নাক বলছে দাগ থাকলেও পচা নেই, গাল বলছে সব বুঝি না মাল দিয়ে দাগ। যেই খাবারটা হলারে দিয়ে দিলাম, জিভ ডান দিক বাম দিক ঘুরিয়ে দিল। খাবার যদি ঠিক থাকে আমার আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। খাবার যদি ডিসপুট হয়, জিভ বলবে ঠেলে দিচ্ছি, ঠোঁট বলবে চেপে ধর, হাত বলবে বেলচা রেডি মাল বার কর। আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে বানিয়েছি। একটু বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই আল্লাহর খাই, শয়তানের পার্টি করি আর বলি তোমার দেখা নয় রে, তোমার দেখা নয়। এ দিলা শিকানা ধর্মটার মতো ভালো লাগে না, তাতেই বলছে কাবি খুশি কাবি গাম। কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন, চলছে তো তাই ব্যস্ত। চলুন পর্দা শুরু হয়েছে জর্দা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, এই পর্দার কথা যদি একাধিকবার বলা হয়, সমাজে আজকের কিছু মডার্ন মানুষ আছে, তারা বলে পর্দা মনে মনে হয় ও চাচা, ও বড় আব্বা, ও কাকা, ও চাচতো ভাই। পর্দা যদি মনে মনে হয়, তোমার বউ থাকবে বারান্দায়, তুমি থাকবে ঘরে, এক বছর মনে মনে সংসার করে দেখা। বলে তা কি করে হয়? ওটা যদি মনে মনে না হয়, পর্দা কি শুধু মনে হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন কুতিবা ইবনে আদম নাসিবুহু মিনাজ জিনা। আল্লাহর নবী বলেছেন আদম সন্তানদের জন্য জিনার অংশ নির্দিষ্ট করা আছে, জিনার অংশ নির্দিষ্ট করা আছে। হাদিস বলছি, গল্প নয়। কি জিনার অংশ নির্দিষ্ট? ফাল আইনানি জিনাহুমান নাজার, চোখের জিনা হলো দেখা, চোখের জিনা হলো দেখা। এই যে টিউবলাইটটা জ্বলছে, কিছু কিছু পোকা এর পাশে উঠছে। টিউবলাইট যদি না জ্বলতো, পোকা এর পাশে আসতো না। তোমার মেয়েটা রূপ যৌবন সাজিয়ে রাস্তার ধারে যদি না ঘুরতো, তাহলে ওর পিছনে টিউবলাইটের মতো পোকা যেত না। যারা ট্রাক্টর চালায় দেখবেন, ট্রাক্টরের নেশায় নেশায় সারাদিন 2 বিঘা 3 বিঘা 4 বিঘা জমি চষে হাঁটতে পারে, কথা ঠিক কিনা? পাওয়ার টিলারের সাথে সাথে যদি বলা হয় খালেক চাচা ট্রাক্টর ছাড়া তুমি শুধু এমনি ঘোরো, ও পারবে বলে মনে হয়? 10 কাটা ঘুরে বলবে টাকা দিতে হবে না, ধর্ম বাপ বলেছে ছেড়ে দে। তাহলে ঘুরছিল কেন? একটা জমি চষার নেশা, চষলে যা টাকা পাবে হাঁটলেও তাই দেয়া হবে। কিন্তু কিছুক্ষণ পরে বলছে এনার্জি লস। বলছে কেন? বলছে 8 দিন কেটে গেছে। শুধু কারেন্ট দিলে হবে না, বডি 8 দিন করার দরকার। ঠিক তদ্রূপ এমনি এমনি রাস্তায় শুধু যন্ত্রগুলো ঘোরে না, ওর সামনে ট্রাক্টর ঘুরছে আর পিছনে ও চালক সেভাবে ঘুরছে। ওদেরকে দেখে নেন, তাহলে চোখের দেখা হলো এটা হলো একটা জেনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে লক্ষ্য করে বললেন, ইয়া আলিয়ু লা তুতবিন নাজারাতান নাজারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা। হাদিস শরীফের মধ্যে এসেছে, ও আলী, কোন পরনারীর দিকে চোখ চলে গেলে তৎক্ষণাৎ তুমি তোমার দৃষ্টিকে ঘুরিয়ে নাও। প্রথম দেখাটা তোমার, দ্বিতীয় দেখাটা তোমার নয়, বরং সেটি হলো শয়তানের। এ তো হাদিস শরীফ আমি আপনার মাঝে বললাম। আজকে রাস্তায় সে যখন তার রূপ যৌবন সাজিয়েছে, মুখেতে লাগিয়েছে মেকআপ, আর বাবলুর গাড়িতে বসলে সে দেবে পিকআপ, আর কাঁধে নিচ্ছে ব্যাগ, বলছে আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। আর মাথায় দিয়েছে ফুল, পাড়ার ছেলেদের বলছে এটা হলো আমার মাথার চুল। হাতে নিচ্ছে রঙিন ছাতা, পায়ে দিচ্ছে হিলতোলা জুতো, আর মাঝে মধ্যে নাম্বারে দিচ্ছে গুঁতো। কখনো হোয়াটসঅ্যাপ, কখনো ফেসবুক, আর দুজনে দেখাচ্ছে বুক আর মুখ। তাতেই আপনার চলছে ভিডিও কল। ওখানেই নাকি যত শক্তি আর বল। বামনপুকুর কলেজে যাচ্ছে, কলেজে গিয়ে পরীক্ষার হলে গিয়ে বলছে পরীক্ষা যদি পরীক্ষা না হয়ে হতো গাছের ফল, একটাও মিস হতো না আমার মোবাইলের কল। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় অনার্স নিয়েছিল, কেটে পাশে চলে গেছে। বলছে কি ব্যাপার? বলছে শরীরটা খুব খারাপ। ও বড় আব্বা, শরীর খারাপ না, শরীর খারাপ না, মোবাইলের জ্বর এসেছে, মোবাইলের জ্বর, গরম হয়ে গেছে, তাই অনার্স কেটে পাশে আরো অনেক কিছু। না 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 না, হাদিস শরীফ আমি বলেছি
দুইটা। আর একটা হাদিস লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নান নাজারাতা সাহামুন মিন সিহামি ইবলিস মাসমুম। আল্লাহর নবী বলেছেন মানুষের দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। আমাদের এই যে চোখের চাউনি দৃষ্টি, এটা হলো ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে কোন দিকে যখন তাকাবো, না না না, আল্লাহর নবী বলেছেন কোন পরনারীর দিকে চোখ চলে গেলে তৎক্ষণাৎ ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিয়ে তুমি তোমার মতো চলো। কিন্তু না না না, আজকের আমি যে 5টি কারণের কথা বলেছি, আমি আপনার মাঝে আল্লাহর নবী বলেছেন আদম সন্তানদের জন্য জেনার অংশ নির্দিষ্ট করা আছে, তার মধ্যে একটি অংশের কথা বলেছি ফালাইনানি জিনাহুমান নাজার, চোখের জেনার কথা বলেছি, ওয়াল উজনানি জিনাহুমাল ইস্তিমা, আর কানের জেনা হলো, কানের জেনা হলো ওই ধরনের নোংরা কথাবার্তা শ্রবণ করা, এটি হলো কানের জেনা, এটি হলো কানের জেনা। এই মোবাইলের কথা বলছিলাম, এই মোবাইলের মাধ্যমে সরাসরি হোক, সামনাসামনি বসে হোক, আর দূর থেকে মোবাইলের মাধ্যমে হোক, ওই ধরনের কথাবার্তা ওটা হলো কানের জেনা, কানের জেনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল লিসানু জিনাহুল কালাম, আর মুখের জেনা হলো ওই ধরনের কথাবার্তা আলাপ আলোচনা করা বলা। তারপরে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন ওয়াল ইয়াদু জিনাহুল বাতসু, ওয়াল ইয়াদু জিনাহুল বাতসু, আর হাতের জেনা হলো স্পর্শ করা, হাতের জেনা হলো স্পর্শ করা। তারপরেই বললেন ওয়াল রিজলু জিনাহুল খুতাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর পায়ের জেনা হলো ওই উদ্দেশ্যে গমন করা, হেঁটে যাতায়াত করা। আজকে যদি হাদিসটা ব্যাখ্যা করা হয় গরম হয়ে উঠবে মানুষের কান, কিন্তু ব্যাখ্যা করব না, শুধু একটু টাচ দিয়ে রাখলাম। আর অন্তরের জেনা হলো অল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, আর অন্তরের জেনা হলো ওই বিষয়কে গবেষণা করা, কুবৃত্তি করা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এ পর্যন্ত আপনি যেখানে রেখে দেন, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, এমন চলতে চলতে না না না, পর্দার কথা যদি বারংবার বলা হয় তখন এক শ্রেণীর মানুষ বলতে থাকে ও সাদ্দাম হোসেন তোমরা তো এত পর্দা পর্দার কথা বলছো, না না না, এই পর্দা কি শুধু মেয়েরা করবে না, ছেলেদেরও পর্দা আছে। একটা পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হলো ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হলো ফরজ। একজন নারীর জন্য হাঁটুর, একজন পুরুষের জন্য হাঁটুর উপরে কাপড় পরা চলবে না, একজন নারীর জন্য গাঁটের উপরে কাপড় পরা চলবে না। কিন্তু আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নারী আপনার কাপড় শর্ট করে ফেলেছে, পুরুষ শর্ট করে ফেলেছে। শুধু তাই নয়, এই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একজন মেয়ে তার রূপ যৌবনের কতটা গুরুত্ব রাখা দরকার। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আপনি আমি আমরা বাড়িতে যদি মাছ কিনে নিয়ে যাই, আপনার স্ত্রী আমার মাছ আপনি কিনে নিয়ে গেছেন, মাছ পুঁটি মাছ, দেশি পুঁটি অথবা মৌরলা মাছ কিনে নিয়ে বাড়ি গিয়েছেন, পুঁটি মাছের কেজি হলো 100 টাকা। আপনার স্ত্রী আমার মাছটা মেজে ঘষে ধুয়ে সুন্দর করে আপনার এ করে রান্নাঘরে হাঁড়ির পাশে রেখেছে, আর আমি রান্নাঘরে বসে ভাত খাচ্ছি। আমার মা উঠোনের এক সাইডে একটি কাজ করছেন, হঠাৎ একটি বিদেশি মেহমান চলে আসলো, এসেই বলতে লাগলো ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা বলছে সাদ্দাম, সাদ্দাম, জি আম্মা, বলছে এই মাছ আছে, মাছ ওটাকে নিয়ে শোকেশ কি বলে মিট কেসে ঢোকা, অথবা হাড়ির মুখে ভারী কিছু একটা ঢাকনা চাপিয়ে দে। কেন? বলছে বিড়াল খেয়ে নেবে। আর যারা বড় লোক তারা বলছে ফ্রিজে ঢুকিয়ে দে। আচ্ছা বলুন বলুন বলুন, সামান্য 50 টাকার পুঁটি মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছটাকে মিটকেশ আপনার ফ্রিজ ওর মুখে যদি ভারী কিছু চাপাতে হয়, একজন মেয়ে একজন মা তার রূপ যৌবনের মূল্য 50 টাকার পুঁটি মাছের থেকেও কি দাম কম? আজকে যারা ড্যাং 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 করে রাস্তায় ঘুরছে, মাছের মতো চড়ছে, ওদের পিছনেও কিছু বিড়াল এসে ঘুরছে, বলছে ম্যাও ম্যাও, ফোন নাম্বারটা দাও,
ম্যাও। মেয়ের মা বল যাও খাও গল্প করে যাও, তুমি তো মালঞ্চ ছেলে ভয় কাকে পাও। ম্যাও আও খাও গল্প করে যাও। সামান্য 500 টাকা 50 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি তাকে এত হেফাজতে রাখতে হয়, আপনার মেয়ে আমার বোন তার রূপ যৌবন হেফাজতে রাখার দরকার। একটা মেয়ের রূপ যৌবনের গুরুত্ব তার হেফাজত করার জন্য কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে আমি ছোট্ট করে শুধু একটু তুলে ধরছি। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, মেয়েটির নাম হলো আম্মা জান হাজেরা। তখন যদিও বিয়ে হয়নি, আই বুড়ো বিবাহের উপযুক্ত হয়েছে। আব্বা অসুস্থ, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আব্বা মায়ের হাত ধরে বলছে, ও হাজেরার মা, আমি যদি মারা যাই আমার এই মেয়েটিকে সুন্দর ছেলে দেখে বিয়ের ব্যবস্থা করে দেবে। আব্বা ইন্তেকাল করলেন, কয়েক মাস অতিবাহিত হয়ে গেল, বছর ধাক্কা হয়ে গেল। মেয়ের মা দুজনে মিলে বাপের বাড়ি বেড়াতে যাচ্ছেন। এই বাপের বাড়ি বেড়াতে গিয়ে সেখানে চলছিল মেলা। এই মেলার ওখান থেকে একজন যুবক হাজেরার দিকে চোখ ফিরে 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 তাকাচ্ছে। হাজেরা মাকে ডেকে বলছে, মা দেখো দেখো দেখো, ওই যে ছেলেটি আমার দিকে এমন করে তাকাচ্ছে কেন? হাজেরার মা বলল, চল চল, খবর খুব ভালো নয়, এখনই বাড়ি চলে যাই। হাজেরার মাকে হাজেরা জিজ্ঞাসা করছে, কেন? বলছে, এখানে কেন কথা বলার টাইম নাই, রাস্তায় চল, ওদিকে চল বলছি। হাত ধরে যখন নিয়ে চলে যাচ্ছে রে, বাড়িতে গিয়ে পৌঁছেছে। হাজেরা জিজ্ঞাসা করছে, মা বলো। হাজেরার মা শুধু কাঁদছে। হাজেরা জিজ্ঞাসা করছে, মা কাঁদছো কেন? বলছে, আমার স্বামী নাই, তোর বাপ নাই, আমার ছেলে নাই, তোর কোনো ভাই নাই, তুই আর আমি আর তুই, আমরা দুজনে হয়ে গেছি একা, চারদিকটা ফাঁকা, কাউকে পাচ্ছি না দেখা। ওই যে ছেলেটিকে দেখলাম ও হলো মিশরের বাদশা, ওর ইচ্ছা হলো কোন সুন্দরী নারী দেখলে রে তার রূপ যৌবন যতক্ষণ না শোষণ করে নেয় ততক্ষণ পর্যন্ত শান্ত হয় না। এখন এই সময়তে ও তোকে দেখে ফেলেছে, আমার মনে ভয় হচ্ছে গভীর রজনীতে হয়তো আমাদের বাড়িতে আক্রমণ করতে পারে, হামলা করতে পারে, তোর রূপ যৌবন নষ্ট করার জন্য। তখন হাজেরা বললেন, মা তুমি টেনশন করো না, আমি বাড়িতে থাকবো না। বলছে, কোথায় যাবি রে? বলছে, এই রাস্তাটি দিয়ে আমি চলে যাব জঙ্গলে। মা বলছে, সাপ আছে, বিছা আছে, তোকে কামড় দেবে। হাজেরা তখন বলতে লাগলো, মা সাপ, বিচ্ছু, রয়েল বেঙ্গল টাইগার আমার কামড়ায় কামড়াবে, আমি কামড় খেতে রাজি আছি, মরণ হয় মরতে রাজি আছি, কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় আমার সতীত্ব আমি কখনো নষ্ট হতে দিতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মনের উদ্দেশ্য ভালো না খারাপ? আর আমরা আমাদের মেয়েদের হাতে দেখবেন এরকম একটা ব্যাগ থাকে, ব্যাগটা কি ব্যাগ বলে? ভ্যানিটি ব্যাগ। আমি নাম দিয়েছি শয়তানি ব্যাগ। ও ব্যাগে কি হয়? কিচ্ছু হয় না, দুটো ক্লিপ আর সেই জায়গায় ভাই, সেই জায়গায় দাঁড়িয়ে ভাই রাস্তার উপরে যারা কথা বলছেন আল্লাহ রাস্তায় একটু আস্তে কথা বলে, হ্যাঁ। আর যদি মনে হয় কোনো কথা ভুল বলছে ঠিক দিকে আসেন, মাইকটা আপনাদের কাছে দেবো, আর তা না হলে একটু সরে যান। ভাই ও বাবাজি, আমি যে কথাটা আপনার বলছি যে আম্মাজান হাজেরার দিকে মানুষ যুবক তাকালো, আম্মাজান হাজেরা পিছিয়ে গেল, আর আমাদের মহিলাদের হাতে এই যে ব্যাগটা আছে, এই ব্যাগটি এরকম খুললে দেখবেন একটা আয়না লাগানো থাকে, আয়না। এই ব্যাগে আছে একটা মোবাইল, দুটো সেফটি পিন আর কিছু প্রয়োজনীয় টাকা, 4-5টা কাগজ। রাস্তাঘাটে দেখবেন কখনো কখনো হঠাৎ টোটোয় বসে, বাসে বসে এরকম করে এরকম খুলে এরকম করে লাগিয়ে নিচ্ছে, ঠিক করছে। যেখানে আম্মাজান হাজেরা পুরুষ মানুষের আবহাওয়া তার চোখে চাউনি দেখে মায়ের হাত ধরে ফিরে আসছে, আর এরা
রীতিমতো পরপুরুষ দেখছে বলে আকর্ষণ সৃষ্টি করার জন্য রাস্তায় ও টিপ ঠিক করছে, রাস্তায় ও লিপস্টিক লাগাচ্ছে, আকর্ষণ করছে। বউ আমার লিপস্টিক কিনেছে আমার টাকায়, পরবে ও, দেখবো আমি। কপালে তা নেই, যা দেখছে রাস্তার পাবলিক। যদি বলা হয় একটু ড্রেসটা ঠিক করো, বাড়িতে আছি, তুমি কি পাগলি হয়ে গেছো, একটু চুলটুল নাচড়াও, বলছে বুড়ো বয়সে ধানাচি করছো, ঢং করছো। অথচ আমি বুড়ো হলে তুই বুড়ি, বাড়িতে সাজতে অসুবিধা, বাড়িতে যতক্ষণ আছে দেখলে মনে হচ্ছে ওল্ড মডেলের প্লাটিনা গাড়ি, পরে আছে সেরা ব্লাউজ আর শাড়ি। আর যখন কেউ মরে গেছে, মৃত্যু বাড়ি যাচ্ছে, ও 40-এর খানায় যাচ্ছে, 41-এর খানায় যাচ্ছে, জম্মের গেলা গিলবে, ও পুরো বিয়ে বাড়ির মতো সেজে একদম চুল টুল থেকে শুরু করে সবটাই রোমান্টিক মুডে। আজকে মানুষ মৃত্যু বাড়িতে ছেলেদের থেকে মেয়েদের ভিড় বেশি হচ্ছে, কথা ঠিক কিনা? কাটা গায়ে নুনের ছিটা, শুধু একটু বিদ্যুতের সমস্যার, পানির সমস্যা, একটু এলোমেলো হয়ে গেছে কথাবার্তা। তা না হলে ঠিক সুন্দর করে সাজিয়ে উঠছিল। তারপরেও আল্লাহ যেভাবে বলিয়ে নেন, আলহামদুলিল্লাহ। চলেন ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মা যথারীতি যখন এমনি আপনার বাড়ি থেকে আস্তে আস্তে চলে গেলেন, বাড়ি থেকে যখন চলে যাচ্ছেন রে, গভীর রাত, আম্মাজান হাজেরা আস্তে করে দরজাটা খুলে বাইরে গেল চলে। যখন চলে যাচ্ছেন, মা আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, আমার মেয়ে তোর জঙ্গলে সাপ, বিচ্ছু, রয়েল বেঙ্গল টাইগার আমার মেয়ের জন্য একটা ক্ষতি না করতে পারে। আল্লাহ জিম্মায় হলে তুমি। মেয়ে বেরিয়ে চলে গেল, মা ঘরের ভিতরে চুপচাপ মেরে টেনশন করছেন। গভীর রজনীতে কারা জানো ঘরের চারিদিকটা ঘিরে ফেলে বলছে, হাজেরা, হাজেরা, ও হাজেরা, জাল ছেড়ে মাছ পালাতে পারে, পুকুর থেকে তো বেরোনো সহজ নয়, এবার কোথায় যাবি, বেরিয়ে চলে আয়, বেরিয়ে চলে আয়। হাজেরা তো বাড়িতে নাই, কে আওয়াজ দেবে, কে আসবে? অনেকক্ষণ চিল্লা চিল্লি করার পরে যখন কোনো আওয়াজ মিলল না, সারা শব্দ মিলল না, পরিশেষে ওই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে আঘাত করছে, বাড়ি মারছে। হাজেরার মা দরজাটা খুলে দিয়ে বলল, বাবারা, 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 তোমরা আমার গায়ে স্পর্শ করো না, তোমাদের কি দাবি দাবা আছে বলো। তখন আম্মাজান হাজেরার মার কথা শুনে ওরা বললেন, তোর মেয়ে হাজেরা কোথায় গেছে বল। বলল, এই দরজাটা খুলে কোথায় গেল চলে, আমাকে যাইনি বলে আমি পরিচয় দিতে পারবো না, ঠিকানা বলতে পারবো না। হাজেরার মায়ের মাথার চুলটা ধরে এত পরিমাণ মারে, গা থেকে রক্ত ঝরে। হাজেরার মাকে টানতে টানতে জেলখানায় বন্দী করে দেয়া হলো। যখন জেলখানায় বন্দী করে দিয়েছে, তখন রাত শেষ হয়ে গেল, কয়েকটা দিন পার হয়ে গেল। আম্মাজান হাজেরা খুব টেনশন, চিন্তায় আছে। মা বাড়িতে একা দেখে এসেছি, আমি জঙ্গলে পালিয়ে পালিয়ে জীবন যাপন করছি, কিন্তু আমার মা কেমন আছে? মায়ের জন্য টুক 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 করে গভীর রজনীতে দরজার পাশে এসে গেল, এসে মাকে ডাকছে, মা, মা, মা। মনে মনে করছে রাত গভীর হয়েছে, মা ঘুমিয়ে পড়েছে, তাই দরজাটা খুলে ভিতরে গিয়ে মাকে যখন বিছানায় সার্চিং করছে রে, মাকে তো পাওয়া যাচ্ছে না। মাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কিতাবের মধ্যে এসেছে ওই সময়তে আম্মাজান হাজেরা কান্নায় ভেঙে পড়ে ভাবছে, আল্লাহ, আমার ভাই নাই, বোন নাই, আব্বা নাই, শুধু আমার মাই আমার সম্বল, কোথায় গেল আমার আম্মাজান? কাঁদতে কাঁদতে মনে পড়ল, এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে, খালা, একটু তার কাছে যাই, যদি মায়ের সন্ধানটা পাই। টুক 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 টুক
করে খালামার বাড়ির সামনে চলে গেল। খালামার বাড়ির পাশে চলে গিয়ে খালামাকে ডাকছে, খালা খুলে দেবে দরজা জানালা। আমি তো হতভাগিনী হাজেরা। খালামার দরজা খুলে মাথাটা বুকের সাথে চেপে ধরে বলছে, হাজেরা চুপ, জোরে কথা বলিস না। এখনই যদি মিশরের বাদশার লোকেরা তোর সন্ধান পেয়ে যায়, তোকে তুলে নিয়ে যাবে, ধর্ষণ করবে, তোকে গ্রেফতার করবে। চুপ কর, চুপ কর। হাজেরা বলেছিল, খালামা আমার মা কোথায়, একটু কি বলতে পারবে? তখন বলেছিল, হাজেরা হাজেরা হাজেরা, আমি চামড়ার চোখে দেখিনি, লোকের মুখে শুনেছি তোর মা ইন্তেকাল করেছে। তোর মা জেলখানায় বন্দী হয়েছে, বেঁচে আছে কি মারা গেছে জানি না। হাজেরা মায়ের জন্য কেঁদে 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 জঙ্গলের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। একদিকে সমুদ্র, আরেকদিকে জঙ্গল। এই সমুদ্রের পাশে জঙ্গলের ভিতরে একটি গাছের গায়ে হেলান দিয়ে খুব আপনার একটু বিশ্রাম করছেন। পেটে ক্ষুধা, চোখে তন্দ্রা, শরীরে ক্লান্তি, আর হাঁটতে পারেন না। বেশ খানিকক্ষণ থাকতে থাকতে রে ঘুমিয়ে পড়েছেন। আর হঠাৎ করে মিশরের বাদশার পোষা কুত্তারা চারিদিক থেকে ঘিরে ফেলে, তিন দিক থেকে, এক দুই তিন, তিন দিক থেকে ঘিরে ফেলেছে। শুধু পিছন দিকটায় ফাঁকা, ওদিকে কেউ যায় না কাকা। এবার বলছে, হাজেরা চলে আয়। কোথায় যাবি? আম্মাজান হাজেরা বললেন, আমি কেন যাব? বলছে, বাদশা তোর সাথে আনন্দ এনজয় করবে। হাজেরা বললেন, জীবন দিতে রাজি আছি, ইজ্জত নষ্ট করব না। তাতে যদি সাগরে ঝাঁপ দিতে হয়, আমি হাজেরা সাগরে ঝাঁপ দেব। আম্মাজান হাজেরাকে যেই ধরতে এসেছে, হাজেরা আল্লাহকে স্মরণ করে সাগরেই দিয়ে দিল ঝাঁপ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, পাগলি একটুখানি ইজ্জত দেওয়ার ভয়ে নিজের জীবনটাই শেষ করে দিলি, উঠে আয়। কিন্তু একজন চরিত্রবান নারী রূপ যৌবনে সামান্যটুকু যদি আঘাত হয়, ওটা কি একটুখানি ব্যাপার? মোটরসাইকেল বা সাইকেলের যদি চোরা লিক থাকে, দুদিন তিন দিন ছাড়া হাওয়া ঘন ঘন দিতে হয় না? টিউটা তো অনেক বড়, সামান্য একটা খেজুর গাছের কাঁটা, সামান্য চুল পরিমাণ ঢুকেছে কি একটা সুতো পরিমাণ, এক সুতো, তাতে হাওয়া বেরিয়ে আসছে। কিছু কিছু ছেলে আবার বলছে, তোর রূপ যৌবন কি বালির পাহাড় যে কেউ ভোগ করলেও ধসে যাবে? ওর শুইয়ে দিয়ে বুকের উপরে জিসিবি চালানোর দরকার। ও পিতামাতা সরকার, ওর তো সেই জ্ঞান ছোট থেকে নেই, বুঝবে কি আর তার মর্ম বুঝবে কি? আম্মাজান হাজেরা সাগরে ঝাঁপ দিচ্ছেন, আর আমরা আমাদের রূপ যৌবন, আমাদের মেয়েরা পরপুরুষকে ভোগ করার জন্য ফেসবুকে দুটো করে আইডি খুলছে, নিজের বইয়ের ছবি ফেসবুকে পোস্ট করছে। বউ না জাতীয় সম্পদ? লজ্জা নেই, শরম নেই যে একজন স্ত্রী? আর এই কথাগুলো বাচ্চা ছাড়া বললেই খারাপ। শোনেন, আমি ঘটনা বাড়াবো না, আমার সময় শেষের পথে। শুধু এতটুকু বুঝে রাখুন, এ উপস্থিত জনমণ্ডলী, আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলি, আম্মাজান হাজেরা তার গর্ভে জন্ম নিয়েছিলেন, এসেছিলেন প্রিয় নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর বড় পীর আব্দুল কাদের জিলানী, তার আব্বা আবু সালে জাঙ্গে মুসা নদীতে ভেসে যাচ্ছিল, আপেল খেয়েছিলেন একটা, খেয়ে বাগানের মালিক খুঁজেছেন, সেই ঔরসে জন্ম নিয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী। আর এখন আমাদের বাড়ি যা বাচ্চা জন্ম নিচ্ছে, সব বাংলাদেশের মজিবর আর দ্বীপজল, কাঞ্চন মল্লিক। কেন? বাচ্চা কি ফেরেশতা বানা হবে? লোকের গাছের আম বাচ্চা কুড়িয়ে আনছে, মা বলছে আম ডাল করে খাবার, জমে উঠবে। লোকের কাছে তাল কুড়িয়ে আনছে, সেই তালে ফুরুলি করে খাচ্ছে, আর বলছি একটা বেচি করছে আর একটা পাসনি। হ্যাঁ, লোকের হক হালাম বললে ব্যাখ্যা দিলে অনেকটাই ব্যাখ্যা যাবে। শুধু এতটুকু মনে রাখুন, তখনকার মায়েদের পেট থেকে মাদার জাত আল্লাহর ওলি দুনিয়ার বুকে আসলেন, আর এখনকার মায়ের পেট থেকে টুনির মা কেন? মেয়ে দেখার সময় জিজ্ঞাসা করা হচ্ছে, মা কোরআন শরীফ পড়তে পারো? বলেছিল আচ্ছা 8 বছর হয়েছে, কটা খতম হয়েছে বাবা? আর যে জন্তুটার সাথে বিয়ে দিচ্ছে, ও তো বগলে চুল কাটে না 3 বছর। শুরু মে যদি এই থাকে, গুডাউনে কি আছে? বৌমা খুঁজছে রাবেয়া বসরি,
আর ছেলে হলো শাহরুখ খানের চাচাতো ভাই। ও ট্যাটু এখানে করেছে, এখানে করেছে, এখানে প্যান দেখা যাচ্ছে, এখানেও ট্যাটু। তাহলে ভিতরে কি আছে? রোমান্টিক মুডে। ওর যদি 1 বছর জল করে ডুবিয়ে বুকের উপরে 500 ইট দেওয়া হয় তাও নাপাক থাকবে। ওর যদি 1 বছর জল করে ডুবিয়ে রেখে বুকের উপরে 500 ইট চাপিয়ে দেওয়া হয় ও নাপাক থাকবে, জীবনে পাক হতে পারবে না। আর ও মসজিদে এসে ইমাম সাহেবের পাশে যেখানে মুয়াজ্জিন দাঁড়িয়েছে তার পাশে দাঁড়িয়ে তাকবীর দেওয়ার রিস্ক নিচ্ছে। কেন? ওর আব্বা মসজিদের সেক্রেটারি আর ওর দাদু জায়গা দিল। মানে একটা কথার কথা বলছি, জানো বলেন না আমার দেখান না, একটা কথার কথা। ট্রেনে উঠলে টিকিট না কাটলে গলা ধাক্কা দেয়, আর মসজিদে নাপাক অবস্থা ঢুকলে গলা ধাক্কা দেয় না। কে দেবে? ইমাম সাহেব। 4,500 টাকা মাইনে, আবার 2 মাস বাকি। বেশি বললে চাকরি থাকবে, অত সহজ? হ্যাঁ, ইমাম সাহেবের চাকরি। আর আমি মল্লিক সাহেব, আমি বললি এই যে আমি আজকে বলছি আমার বাপ মার নামে সব এদিক ওদিক হচ্ছে। হ্যাঁ, দুটো একটা হারাম করা আছে, বুনির ভাত দেয় না। হ্যাঁ, লোকের মাল ঝেড়ে খেয়ে বলছে। এসব কথা কেডা বলতে বলেছে? ও জিজ্ঞাসা করো, ও ভালো করে ওর ব্যাকগ্রাউন্ড খবর নাও, গন্ডগোল আছে। আর তারা এদিক ওদিক বসে আলেমদের বিরুদ্ধে, হাফেজদের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে মোড়ের মাথায় 4 দোকানে রাস্তার ধারে বসে সমালোচনা করে। অথচ এর হুঁশ নেই যে আলেম, এই ইমাম, এর বাপ, এর দাদু, এর পাশের পাড়ার কোন একজন আলেম যদি ওর বাপের বেনা পড়াতো ও হারামজাদা হতো। অথচ সেই ইমাম সাহেব, সেই হাফেজ সাহেবের বিরুদ্ধে বহাল তবিয়তে ফতোয়াবাজি করছে। মরে গেলি জানাজা তোমার ভাইরা ভাইকে দিয়ে পড়িও, সে হিম্মত নেই। শোনেন, আমি হাজারার কথা শুধু একটুখানি বলে শেষ করছি। ঘটনা অনেক বড়, ছোট করে বলার কারণ হলো সময় সংক্ষেপ। ব্যাপারটা হলো আগে লোক আখ চিবিয়ে খেত, এখন কে চিবিয়ে খায়? এখন যা হয় ডাইরেক্ট গ্লাসে। তা আমি চিবাতে দিচ্ছি না, ডাইরেক্ট দিচ্ছি। অন্যদিন যেমন বায়ান বক্তব্য শুনেছেন ইউটিউবে, ফেসবুকে, হয়তো আজকে তার মতো আপনার নাও হতে পারে। কারণ জমি হিসাবে তো ধান হয় নাকি? জমি হিসাবে ধান হতে, জমিটা কেরম আবার দেখে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আম্মাজান হাজারা সাগর থেকে যখন সাগরে ডুবে গেল, 2 দিন, 5 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন, 16 দিন, 17 দিন হয়ে গেল। আপনারা দেখেছেন আপনাদের পাশেই মালঞ্চ নদী, বড় বড় জাল বসায় জেলেরা। এই জাল বসিয়েছে, মাছ উঠবে, টেনে তোলার চেষ্টা করছে। মাছ নয়, একটা ডেড বডি উঠেছে। জেলেরা টেনশনে পড়ে গেছে, কোথাকার ঝোল কোথায় চলে আসে। না, আমাদের ঘাড়ে দোষ চলে আসবে। ঘি খাবে আলমগীর, মোটা হবে জাহাঙ্গীর, বিয়ে হয় সেরিনা, পাশে বসে আনন্দ করে মর্জিনা। আমাদের জালে উঠেছে, যদি আমরা ফেঁসে যাই। নদীর যে চর, জোয়ার নেমে গেলে ভাটা পড়লে যে শুকনো থাকে, এই সাইডের লাশটাকে ফেলে দিয়েছে। তবে হাত দিয়ে দেখেছে গলেনি, পচেনি, টাটকা। ফেলে দিয়ে জেলেরা চলে গেল। রাত শেষের দিকে সুবে সাদিক হচ্ছে। যখন আস্তে আস্তে সকাল হলো, আকাশের সূর্যের কিরণ লেগে এই ডেড বডিটা কয়েক সেকেন্ডের মধ্যে খোদার রহমতে উঠে দাঁড়ালো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান হাজারা উঠে দাঁড়িয়েছে। লোক বলবে সব ভুতুড়ে গল্প, হুজুর কোথায় পেয়েছো? 17 দিন নদীতে থাকলো, কুমিরে দেখা পাইনি, তিমি মাছ নাস্তা করেনি। এই প্রসেনজিৎ 5 তলা ছাদ থেকে ঝাঁপ দিল, পুকুরে ডুব দিল, নায়িকার হাত ধরলো, মেলে উঠলো, 3 মিনিটে দিল্লি, আগ্রা, তাজমহলে পৌঁছে গেল। এটা কি করে হলো? বলে হুজুর ক্যামেরার কায়দা। ওপর থেকে লাভ মেরেছে, ও লাগেনি। বলছে ক্যামেরার কায়দা আছে হুজুর। আচ্ছা বলুন, সামান্য এই ক্যামেরাটা তৈরি করেছে মানুষ না ফেরেশতা? মানুষ। আর মানুষকে তৈরি করেছে আল্লাহ। তাহলে ক্যামেরার কায়দায় যদি 5 তলা থেকে নিচে পড়লে না লাগে, তাহলে সেই ক্যামেরা তৈরি করেছে মানুষ, মানুষকে তৈরি করেছে আমার আল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে 17 দিন কেন 17 বছর পানির তলায় রাখতে পারেন কি পারেন না?
যুক্তি দিলে সহজ জিনিস, কঠিন জিনিসটাও সহজ হয়ে যায়। কিন্তু আজকের এই পরিবেশে যুক্তি দেওয়ার মতো মানসিকতা নেই। বেশি শুনে রেখে দেন। আম্মাজান হাজেরা যখন উঠে দাঁড়িয়েছে, চারিদিকে খবর হয়ে গেল মরেনি মরেনি, এখনো বেঁচে আছে। চারিদিকে যখন খবর হয়ে যাচ্ছে রে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মুহূর্তের মধ্যে ফোর্স এসে গ্রেফতার করলো। হাজেরাকে নিয়ে যাওয়া হলো, ঘরের ভিতরে বসিয়ে রেখেছে। হাজেরাকে দেয়া হচ্ছে খাও খাও। আম্মাজান হাজেরা বললেন খাবো না খাবো না খাবো না। বলছে আমার মা কোথায়? বলছে আমি চামড়ার চোখে দেখিনি, আমি একটুখানি শুনে আসি। খবর নিয়ে দেখা গেল আজকের হাজেরার মা ইন্তেকাল করেছে। ইন্তেকালের আগে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছেন, আল্লাহ আমি হাজেরার মা জেলখানায় জীবন দিয়ে গেলাম, আমার জীবনের বিনিময়ে হাজেরার ইজ্জত তুমি হেফাজত করো। ও হাজেরা তোর মা মারা গেছে, হাজেরা খুব কাঁদছে। ওগো আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখলে, আমার মাকে তুলে নিলে, কিন্তু আমার রূপ যৌবন কি হবে? তুমি হেফাজত করো। এত পরিমাণ কাঁদছে, আওয়াজ চলে আসলো, ও হাজেরা হাজেরা, ও হাজেরা হাজেরা তুমি কেঁদো না কেঁদো না, ওই ব্যক্তি তোমার পায়ের ধারে বসে ক্ষমা চাইবে, একটু অপেক্ষা করো। আম্মাজান হাজেরা যখন ঘরের ভিতরে বাইরে নজর দিয়ে দেখছে রে, মাতা মদ খেয়ে চলতে 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 আম্মাজান হাজেরার ঘরের দিকে আসছে। হাজেরা হাজেরা বলছে, আল্লাহ আল্লাহ তোর কুত্তাকে তুই সামলা, আমার জীবন যায় যাবে, আমার ইজ্জত তুমি নষ্ট করো না আল্লাহ, আমি তোমার কাছে গায়েবী মদত চাইছি। এত পরিমাণ কাঁদছে। মিশরের বাদশা ঘরের ভিতরে ঢুকে পড়েছে, গায়ে স্পর্শ করবে, মাঝখানে কয়েক আপনার সামান্য তফাৎ, গায়ে স্পর্শ করবে। হাজেরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিচ্ছে। মিশরের বাদশা হাজেরার পায়ের ধারে বসে পড়ে বলছে, হাজেরা ও হাজেরা হাজেরা আমার চোখ অন্ধ, আমি আর কিছু দেখতে পাচ্ছি না, আমি তোর গায়ে হাত দিইনি, হাত দেব না। আজ থেকে তুই আমার মেয়ে, আমি হয়ে গেলাম তোর বাপ, তুই আমাকে ক্ষমা করে দে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মেয়ের মাথা চুল আঁচড়ালে চিরুনির ফাঁকে যে চুলগুলো জমা হচ্ছে, বিক্রি হচ্ছে না হচ্ছে না? পরনের ছেঁড়া সুতির শাড়িটা বিক্রি হচ্ছে না হচ্ছে না? পায়ের ছেঁড়া জুতোটা বিক্রি হচ্ছে। তাহলে গাছের ছালের যদি এত দাম থাকে, গাছের পাতার যদি এত দাম থাকে, শাল গাছের গুড়িটার দাম আছে না নাই? কিন্তু আমাদের হাসিনা, জোসনা, ফতেমা মাথার চুল 10,000 টাকা কেজি বিক্রি হচ্ছে, পরনে 3টে করে শাড়ি দিলে গামলা দিচ্ছে, পায়ের ছেঁড়া জুতো দিলে কটকটি ভাজা দিচ্ছে, কিন্তু তার কেউ ফ্রিতে বে করে না। হুজুর আসছেন, নারাই তাকবীর। ভাই ভাইজান কখন এসছেন আমি খেয়াল করিনি, বেয়াদবি মাপ চাইছি। সকলে তাকবীর দিন, নারাই তাকবীর। নাক ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। এই ব্যাগগুলো একটু ফাঁকা করে দাও। যারা এদিক ওদিক আছেন মজলিসে চলে আসুন। ভাইজান হুজুর এসেছেন, তিনি তানার জ্ঞান গর্ব আলোচনা করবেন। আমরা জানি তিনি কেমন আলোচনা করেন। ফুরফুরা শরীফ বংশের উজ্জ্বল নক্ষত্র ভাইজান হুজুর কিবলা তিনি এসেছেন, তানার মুখ থেকে আপনারা আলাপ আলোচনা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমাদের সম্মুখে আলোচনা করেছেন আমাদের ফুরফুরার স্বনামধন্য আলেম হযরত মাওলানা মরহুম আমজাদ সাহেব হুজুরের বড় সাহেবজাদা হযরত মাওলানা সাদ্দাম হোসেন সাহেব, তিনি বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেছিলেন। এখন আমরা জানার আকাঙ্ক্ষায়, জানা অপেক্ষায় আমরা বসেছিলাম। সেই মহান ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। যারা আশেপাশে আছে আমি সকলকে অনুরোধ করব, সকলেই একটু ভিতরে চলে আসুন, সামনে জায়গা পরিষ্কার জায়গা আছে। যদি সমস্যা আপনারা বলুন, আপনাদের জন্য অন্য ব্যবস্থা করব। সকলে চলে আসুন, দাঁড়িয়ে থাকবেন না। মসজিদের ওখানে যারা আছে আমি অনুরোধ করব আপনি একটু ভিতরে চলে আসুন। পিছনে যারা দাঁড়িয়ে আছে একটু আগে আসুন। তাকবীর, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামী ধর্মসভা, মহান ইসালে সব জনাব পিজেদা হযরত সানাউল্লাহ সাহেব, নারায়ে